আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে একটা কমন টপিক রিডিং স্কিল পাচ্ছি, জেনারিক ফর্ম। মানে এই কোশ্চেনটা হয়ে থাকে এভাবে যে ইভালুয়েট দ্য পোয়েম অ্যাজ এ সনেট। এই কোশ্চেনটা মূলত আমাদের গত 9 বছরের মধ্যে মাত্র 3বার আসছে এবং কোশ্চেনের ধরনটা ছিল যে ইভালুয়েট দ্য পোয়েম অ্যাজ এ সনেট। তো সেই কোশ্চেনের উত্তর করা থেকে আজকের এই আলোচনার বিষয় জেনারিক ফর্ম। আসলে জেনারিক ফর্মটা আসলে কি? জেনারিক ফর্মটা হচ্ছে যে যেখানে একটা কবিতা দিবে, দিয়ে বলবে যে এটা ইভালুয়েট করো সনেট হিসেবে, ইলিজি হিসেবে বা বিভিন্ন কোশ্চেন হবে। তো এটা হচ্ছে মূলত করতে গেলে আমাদের স্ট্রাকচার জানতে হয়। আছে ওই কবিতাটা যেটা হচ্ছে ওইটার স্ট্রাকচারটা কী এবং ওই কবিতার কন্টেন্ট কী, আলোচ্য বিষয়টা কী। আচ্ছা, যাই হোক, এই জেনারিক করতে গেলে জেনারিক বা বিভিন্ন ধরনের হয়। এই জেনারিক এই যে শব্দটা এসছে মূলত এই যে জেনারা থেকে। জেনারাটা হচ্ছে কাইন্ড বা টাইপ। এই জেনারিক ফর্মের বেশ কিছু পার্ট রয়েছে বা অংশ রয়েছে, যেমন হচ্ছে সনেট রয়েছে, ইলেজি রয়েছে, ব্যালেড রয়েছে, ইপিক, ওড, লিরিক, ড্রামাটিক মনোলগ এবং মেটাফিজিক্যাল পয়েম, এগুলো। তো এই যে ইপিকটা মূলত আমাদের এখন লাগবে না, এটা পরের বিষয়, কিন্তু এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে লাগবে এই জেনারিক ফর্ম বের করতে গিয়ে। আচ্ছা, দেখ, আমরা আজকে সনেটে আলোচনা করবো। এই সনেটের হচ্ছে দুইটা অংশ, সনেটের দুইটা অংশ, একটা হচ্ছে পেট্রাকান সনেট আর একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। এটা আমরা সবাই জানি যে পেট্রাকান সনেটকেই বলা হচ্ছে ইতালিয়ান সনেট, আর শেক্সপিয়ারিয়ান সনেটকে বলা হচ্ছে ইংলিশ সনেট। আর সনেট হচ্ছে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে যে স্পেন্সার সনেট। তাহলে এই শেক্সপিয়ারিয়ান এবং স্পেন্সার এই দুইটাকে বলা হচ্ছে ইংলিশ, আর পেট্রাকানকে বলা হয় ইটালিয়ান। তো পেট্রাকান সনেটটা কেমন হয়? পেট্রাকান সনেট হচ্ছে, সনেট কাকে বলে? সনেট ইজ এ কাইন্ড অফ পোয়েম উইথ আ definite structure or format, either which is contains 14 lines ambient pentameter, এই এটা। তো এই পেট্রাকান সনেটকে ভাগ করা হয় দুই ভাগে, একটা অক্টেভ আর সেস্টেক। কবিতার প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ এবং শেষের 6 লাইনকে বলা হয় সেস্টেক। তো অক্টেভে কী হয়? অক্টেভের কোনো একটা প্রশ্ন উপস্থাপন করা হয় বা সমস্যা, আর সেস্টেকে এসে এটার কী করা হয়? সমাধান করে দেওয়া হয়, এই আর কি বিষয়। এরপরে বলা হচ্ছে যে পেট্রাকান সনেট, যে পেট্রাকে কী বলা হয়? পেট্রাক ইজ কল দ্য ফাদার অফ সনেট। তাহলে পেট্রাকে কি সনেটের ফাদার বা জনক বলা হয়ে থাকে আর কি। পেট্রাকান সনেটের অক্টেভ প্লাস সেস্টেক ইকুয়াল হচ্ছে পেট্রাকান সনেট। এটা হচ্ছে পেট্রাকান সনেট হওয়ার একটা গঠন। আবার এটা হচ্ছে পেট্রাকান সনেট গেল। এবার শেক্সপিয়ার সনেটও আবার 14 লাইনের, কিন্তু এখানে অষ্টক বা ষষ্ঠক, অক্টেভ বা সেস্টেক এই বিষয়টা নাই। এখানে শেক্সপিয়ার মূলত তিনি যে সনেট লিখেছেন তার অনুপ্রাণিত বা ফলো করেছেন তিনি হচ্ছে পেট্রাকান সনেটকে, কিন্তু তার মানে মেরিটোরিয়াস রাইটার, স্বশিক্ষিত, সেজন্য তিনি সনেট লেখার ক্ষেত্রে পেট্রাকান সনেটকেই ফলো করেছেন, কিন্তু তার মধ্যে কিছু ভ্যারিয়েশন নিয়ে এসেছেন। ভ্যারিয়েশনটা কেমন হচ্ছে যে অক্টেভ এবং সেস্টেকের যে ব্যাপারটা তিনি এটাতে নিয়ে আসেন নাই। তিনি তার 14 লাইনের সনেটকে 4 ভাগে ভাগ করেছেন, 3টা কোয়াট্রাইন এবং একটা কাপলেট। কোয়াট্রাইন কি? যে 4 লাইনের একটা করে স্তবকে বলে আরেকটা কোয়াট্রাইন, এরকম 3 4 12 3টা কোয়াট্রাইন আছে এবং একটা কাপলেট রয়েছে, যেটা মিলে হয়েছে ওনার 12-14 লাইনের একটি কবিতা। তাহলে আমরা বলতে পারি 4 3 কোয়াট্রাইন অ্যান্ড একটা কাপলেট, এটাই হচ্ছে। হ্যাঁ, এই কোয়াট্রাইনে তিনি মূলত একটা কোনো কন্টেন্ট আলোচনা করেন বিষয়টা, আর কাপলেটকে বলবো আমরা কনক্লুশন বা সিস্টেক বলবো, আর যেখানে তিনি সমাধান বা অন্য কিছু একটা দিয়েছেন। স্পেন্সার সনেট কি? স্পেন্সার সনেট আর শেক্সপিয়ারিয়ান সনেট সেম টু সেম। তবে এর মাঝে একটা আলোচনা করা যায় যে আমরা এখন কীভাবে চিনব যে কোনটা কোন সনেট, কোনটা ইটালিয়ান সনেট, কোনটা শেক্সপিয়ারিয়ান সনেট বা কোনটা স্পেন্সার সনেট। তো এটা হচ্ছে ইটালিয়ান সনেট চেনার পর হচ্ছে যে এটা রাইম স্কিম দেখে আমাদেরকে চিনতে হবে। অক্টেভের রাইম স্কিমটা হবে এ বিবিএ এ বিবিএ, আর সেস্টেকের রাইম স্কিম হবে সিডিই সিডি অথবা সিডি 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 হতে পারে।
তবে এই যে শেষটেকের যে রাইম স্কিম সেটা হচ্ছে যে এই যে সিডিই সিডিই অথবা সিডি 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 এটা পরিবর্তন হতে পারে। তবে এই যে অক্টেভ এ বিবিএ এ বিবিএ এটা কখনো পরিবর্তন হবে না। ক্ষেত্র বিশেষে আমাদের শেষটেকটা পরিবর্তন হতে পারে কিন্তু অক্টেভ কখনোই পরিবর্তন হবে না। সো ইতালিয়ান পয়েট বা পেট্টাকান পয়েট চেনার উপায় আমার অক্টেভের যে রাইম স্কিমটা যদি আমাদের এবিবিএ বা এবিবিএ হয় বা এটার সঙ্গে মিলে যায় দেন আমরা ধরে নেব যে এটা পেট্রাকান সনেট। এটা আর শেক্সপিয়ারিয়ান সনেট